ইমামে গজালি রহমাতুল্লাহ রাত্রে তাহাজ্জুদ গুজার, আর ওই এলাকার একজন সাধারণ পাবলিক ও তাহাজ্জুদ গুজার, দুইজনে আমল করে। তো ওই সাধারণ পাবলিক হুজুরের কাছে শুনে শুনে আমল করে, লেখাপড়া জানে না, কুরআন হাদিসের এলেম নাই, হুজুরদের কাছে যা শুনে আমল করে। মাশাআল্লাহ, ভালো লোক, খারাপ না। আর ইমামে গজালি তো ইমামে গজালি, নাম তো শুনেছেন সবাই। তো ইমাম গজালি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে 12 তসবির আমলে আছে। এর মধ্যে মিস্টার ইবলিস, কি নাম? হযরত মাওলানা ইবলিস, মিস্টার ইবলিস। সারা পৃথিবীর বর্তমান সময়ের সমস্ত মাওলানার এলেমরে এক জায়গা করলে শয়তানের এলেমের সমান হবে না, তবুও তারে মাওলানা ইবলিস কওয়া যাচ্ছে না, মিস্টার ইবলিস। তো এই মিস্টার ইবলিস ইমাম গজালিরে ধোঁকা দেওয়ার জন্য বাড়ির ভিতরে ঢুইকা ঘরের বাইরে থেকে বলতেছে, আবিল বাইতে গজালি খুব মিষ্টি ভাষায় এমন একটা নতুন কণ্ঠ তৈরি করছে যা দুনিয়া ইমাম গজালি কোনোদিন শোনে নাই। একটা মজার কণ্ঠ দিয়ে আবিল বাইতে গজালি, আবিল বাইতে গজালি, খুব মিষ্টি সুরে। ভাষায় কি গজালি আছেন? তো ইমাম গজালি কান খাড়া করে শুনে যে একটা অপূর্ব নতুন কণ্ঠ। উনি জিকির বন্ধ করে দেও, জি আমি বাড়ি আছি। মানান্তা, আপনি এত রাত্রে কে? তো উনি বলতেছে, আনা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ইমাম গজালি বলে, ঘটনা কি? আপনি আল্লাহ এ জায়গা কে? তো আল্লাহ বলতেছে যে তোমার জিকির, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার খুশু খুজু, তোমার মুরাকাবায় আমি আরশে আজিমে থাকতে পারি নাই। তোমারে নেয়ার জন্য জান্নাত থেকে বুরাক নিয়ে আইছি, তোমারে মেরাজ করানোর জন্য। তো ইমাম গজালি বলছে, জি আল্লাহ, দাঁড়ান আসতেছি। কয় নাই যে আমি এখন চেয়ার দিচ্ছি, ওই জায়গায় বসেন। জি আল্লাহ, দাঁড়ান, আমি আসতেছি। আল্লাহরে দাঁড়ায় ধুইয়া তাকের পর ওনার কুড়া লাঠি, এই কুড়া লাঠি নিয়ে পিছনে লুকায় নিয়ে যাইয়া লাফ দিয়ে আল্লাহরে দমাদম বাড়ি। আল্লাহর বেটা আল্লাহ, তোর চামড়া ছুলি ফেলাই দেবো। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। যেই নবীরে না বানাইলে আমার মতো লক্ষ কোটি গাজালিকে আল্লাহ বানাইতেন না। যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেওয়ার জন্য আল্লাহ নিজে আসলো না, জিবরাইল আর বুরাককে দিয়ে পাঠাই দিল। আর আল্লাহর বেটা আল্লাহ, তুই আমারে নিতে আইছিস জান্নাত থেকে, তোর চামড়া ছুলিয়ে ফেলাই দেবো। দমাদম দুই বাড়ি দিতি না দিতি দৌড়ই ছাড়িয়ে কয়, তুই আজকে এলেমের জোরে বাঁচে গেলি। ইমাম গজালি কয়, এটাও তুই যার সময় ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি না, এটাও একটা কৌশলী ধোঁকা। আমি এলেমের জোরে বাঁচি নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে তাই বাঁচছি। কথা বল। আজকে দুই অক্ষর লেখাপড়া জানি বিদায় বাঁচিয়ে গেলাম, এ কথাটা শিরকি কথা। অনেকে কয় না, আজকে এই আছে বিদায় বেঁচে গেলাম, আজকে ওই আছে বিদায় বেঁচে গেলাম, আজকে দুই অক্ষর লেখাপড়া জানি তার কারণে বেঁচে গেলাম, এলেম কালাম লা থাকলে ধরা পড়ে যাইতাম। এ কথাটা একটা শিরকি কথা। বাঁচায় কে? শয়তানের চাইতে বড় আলেম খুঁজে পাওয়া বর্তমান সময় বড় কঠিন। কাজে ওর হাতের থেকে বাঁচতে আমার মতো খুঁজে এলেম দ্বারা সম্ভব না। আমার এই এলেমের মধ্যে ধোঁকা দিয়ে ফেলে, এলেমের মধ্যে আমলের মধ্যে আমার ধোঁকা দিয়ে ফেলে, আমি টের পাই না। তো ওই জায়গাতে মায়ের খাইয়া চিন্তা হলো যে বনিয়াদমের কাছে মাইর খাবো, এই মার শোধ না দিয়ে যাব না। তো কোন জায়গা যাবে শোধ দিতি? যাইতে যাইতে দেখ ওই গ্রামের শেষ প্রান্তে আর এক বুড়ো সাধারণ পাবলিক, সেও ইবাদত করতেছে। তো যাইয়ে তার দরজা বলছে, আবিল ভাইতে ফুলান, আবিল ভাইতে ফুলান, বাসায় কি অমুক আছো? জি আসি। কে? আনা রব্বুকা, আমি তোমার রব। জি আল্লাহ, কেন? আমি তোমার জিকির ফিকির তাহাজ্জুদ ইশরাক কাওয়াবিন চাষতে মুগ্ধ হইয়া, তোমার মুরাকাবার ধ্যানে পাগল হইয়া আমি আরশে আজিমে থাকতে পারি নাই, তোমার জন্য জান্নাতি বুরাক নিয়ে চলে আইছি। আল্লাহু আকবার। তো জি আল্লাহ আসতেছি। উনি বেশ গোছ গাছ করে একটু আত্মটাতে, আল্লাহ যখন আইছে আল্লাহর সাথে তো যাতে হবে, যে পোশাক আছে যাওয়া যায় না, একটু সাজিয়ে গুজে জি আল্লাহ দাঁড়ান, আমি পাগড়ি টাগড়ি পরে আসি। কায়দারে সাজিয়ে গুজে পাগড়ি টাগড়ি পইরা গেছে, যাই দেখে যে কার গোল্লিতে যেন গাদা একটা খুললে বুরাক বানায় নিয়ে আইছে। চোর শয়তান গাদা একটা খুলে এই যে বুরাক, আল্লাহ সুফি সাহেব ওঠেন। তো যদি গাদার মতো দেখা যায় অন্ধকারে তুমি টের পাচ্ছ না, বসো, আমি তোমার জন্য গাধা নিয়ে আসতে গেছি, বসো। এবার গাদার পিঠে বসাইয়া দৌড় শুরু করছে, ধুমসা দৌড়। প্রথম দৌড়ি পাগড়ি খুলে গেছে, কয় আল্লাহ পাগড়ি খুলে গেছে, কোটা থাক, জান্নাতি পাগড়ি পরানো হবে। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা নাই, কয় থাক, আলাদা জামা দেওয়া হবে। এরপরে ব্যাট বাগানের কাটার মধ্যে দৌড়াচ্ছে, আল্লাহ যে লুঙ্গিও খুলে গেছে, ওটা থাক।
পুরো আগাগোড়া খুলে ল্যাংটারি বেলাইছে, উনি যাচ্ছে আরশে আজিমে। সারা গা কাটায় ছিঁড়ে ভুড়ে ফাঁকা নাকা হইয়া সারা রাত ভরে দৌড়াইয়া লাস্টে ওই সুফি সাহেবের বাড়ির গোয়ালির নিচে যে গোবর গাদা, এই গোবর গাদার মধ্যে মাজার সমান, এই সময় ফজরের আজান দিয়ে দেয়, আজান শুনলে তো শয়তান থাকতে পারে না, ওই গোবরের মধ্যে মাজার সমান ডাবাইয়া উনার ঘরের কালা আড়িয়েরটা মাথার পর দিয়ে, ওদিকে তো পুরো ন্যাংটা দিয়ে দাঁড় করে রাখছে। আল্লাহ কোন জায়গায় আসলাম? কয় তো সিদরাতুল মুনতাহায় আসছো, থাকো, এরপরে আমি ফেরেশতা পাঠাচ্ছি, হেনতে তুমি আরশে আজিমে যাবা। তো দাঁড় করে তুই শয়তান ভাগিয়ে সারিয়া এর মধ্যে ফজরে আজান দেশে বুড়ি উঠে বুড়োরে খুঁজে পায় না, গুস্তি 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 গোয়াল ঘরের নিচে দেয় যে মানুষ একটা দাঁড়ানো, বুড়ি আচমকা কে এখানে? তো বুড়ো কয় কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায়। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহায়, তুমি গবরাতুল মুনতাহায় আইছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফকিহুন মুতাওয়াররি, ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হাজার আবেদরে এমন করে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু একজন যোগ্য আলেমের কাছে ধোঁকা দিতে খুবই কঠিন, তার কাছে সে হেরে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বলা হয় ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। সারা জীবন ভরে আলেমের মর্যাদা সর্বোচ্চ। আপনি আলেম হয়ে যান, দামি হয়ে যাবেন, আপনি আলেম হয়ে যান, দামি হয়ে যাবেন। এই জন্য আলেমরাই ফতোয়া দেবে, আলেমরাই ফতোয়া তৈরি করবে। কতক্ষণ পুরুষরা সারা দুনিয়ার এলেম শিখবে, সংবিধান তৈরি হয়ে গেল। নারীরা কতটুক শিখবে? এই আলোচনায় যখন বসছে, কোরআন শরীফের ভিতরে পরিমাণ পাওয়া যায় নাই, শিক্ষার গুরুত্ব আছে। হাদিসের মধ্যে পরিমাণ পাওয়া যায় নাই, কিন্তু শিক্ষার গুরুত্ব আছে। এবার ইজমায়ে সাহাবা যাওয়ার আগেই কোরআন হাদিসের মধ্যে খুঁজতে হবে। ইজমায়ে সাহাবা তাৎক্ষণিকভাবে যাইতেন না, 2-4 দিন 10 দিন পর্যন্ত কোরআন হাদিস খোঁজার পরে না পাইলে তারপরে ইজমা হইতো। কিন্তু আজকে হযরত ওমর বলতেছেন আজকে মজলিসে পর্যন্ত শেষ, মজলিস মুলতবি করা হলো, দেখা যাক এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় নাকি। যে কথাটা বলবো বলে আমি অনেক দূর ঘুরে আসছি, এদিক খেয়াল করেন। জি ঠিক আছে, মজলিস ভেঙে দিলেন। রাতের বেলা হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও হুজুরের স্ত্রী ছিলেন, আয়েশার সতীন। এখন তো হুজুর নেই, প্রত্যেক মেয়ে প্রত্যেক হুজুরের স্ত্রীরা যার যার ঘরে। হাফসার ঘর থেকে হাফসাকে সাথে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকা আয়েশার কাছে গেলেন। আগে হাফসার কাছে জিজ্ঞেস করছে, মা, নারীদের শিক্ষা সংক্রান্ত কোনো পরিমাপকাঠি হুজুরের থেকে তোমার জানা আছে নাকি? হাফসা বললেন, না আব্বা, আমি শুনি নাই। এটা একমাত্র জানলে আয়েশা জানতে পারে। হাফসাকে সাথে করে নিয়ে হযরত ওমর আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন। যে ওমর জিজ্ঞেস করছে, ইয়া উম্মাল মুমিনিন আতাদরি মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা, তুমি কি নবী পাকের কাছ থেকে কোন হাদিস জানো নারীদের শিক্ষা সংক্রান্ত? নারীরা কতটুকু লেখাপড়া করবে এটা কি তুমি জানতে পারছো হুজুরের থেকে? সিদ্দিকা আয়েশা বললেন, ক্বালাত নাম, জি আমি জানি। খলিফাতুল মুসলিমিন, আমি জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের শিক্ষা সংক্রান্ত কি বলেছেন। বলো কি বলেছে? আয়েশা বলেন, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবা। হুজুর বলেছেন নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, পর্দার আয়াত শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, তিলাওয়াত করা শিক্ষা দাও, শুদ্ধ করে কোরআন পড়াও, তাদেরকে কোরআনের তরজমা পড়াও, তাদেরকে হাদিসের তরজমা পড়াও, বিশেষ করে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের মধ্যে নারীদের পর্দা সংক্রান্ত বেশি আলোচনা, নারীদের পর্দা শিক্ষা দাও। কেন হুজুর এটার পর গুরুত্ব দিলেন? হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষকে ফিতনা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে হাজারো দোয়া কবুল করাইছি। আমার উম্মতের পুরুষদেরকে আল্লাহ এই ফিতনার থেকে বাঁচায় রেখো, ওই ফিতনার থেকে বাঁচায় রেখো, এই ফিতনার থেকে বাঁচায় রেখো। যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই, সেইটা হলো ফিতনাতুন নিসা, নারী ফিতনার থেকে পুরুষদেরকে বাঁচাও, এই দোয়াটা কবুল হয় নাই। কাজেই হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষের জন্য নারী ফিতনার চাইতে বড় কোন ফিতনা রেখে গেলাম না।
উম্মতের পুরুষকে অপমান করবে, মুখে চুনকালি দেবে, রাস্তায় হাঁটতে দেবে না, সমাজে তাকে অত্যন্ত ছোট করে ফেলবে, সমাজে তাকে একেবারে গুমনাম করে ফেলবে। একমাত্র নারী ফিতনায় এই নারীরা উম্মতের পুরুষদেরকে ধ্বংস করবে। কাজেই নারীদেরকে আল্লিমুহুন্না সূরাতান নূর, তাদেরকে বেশি বেশি করে পর্দার আয়াত পড়াও। আমিও আয়াতকে হাদিসকে সামনে রেখে এই কথা বলতে সক্ষম। বাংলাদেশে বিশেষ করে আমার বাংলাদেশ সম্পর্কে আমি বলতে পারি, কোন জুরআত ওয়ালা বাহাদুর পুরুষ এখনো পয়দা হয় নাই। যত বড় খারাপ হোক, যত বড় চরিত্রহীন হোক, যত বড় বাহাদুর পুরুষ হোক না কেন, যত বড় বংশীয় হোক, যত বড় দলীয় হোক না কেন, আরে ছোট্ট থেকে ছোট্ট একটা গরিব পরিবারের মেয়ে, একেবারে গরিব নিচু পরিবারের মেয়ে, ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, ও যদি শতভাগ পর্দা করার চেষ্টা করে পর্দার মধ্যে থাকে, ওই মেয়েটাকে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর নজির খুঁজে পাওয়া যাবে না। যত বড় বাহাদুর হোক, পর্দা নিশীন একটা মেয়েকে অপহরণ করতে যায় না। যারে না দেখছে তারে অপহরণ করবে কিভাবে? কাজী নারীরা যদি শতভাগ পর্দার মধ্যে থাকে, তাহলে তারা অপহরিতা হবে না, ধর্ষিতা হবে না, তারা ইফটিজিং এর শিকার হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ইফটিজিং এর শিকার হয়, ধর্ষিতা হয়, অপহরিতা হয়, চিন্তায় হয়ে যাচ্ছে, শ্লীলতা নষ্ট হচ্ছে কোন নারীদের? যেই নারীরা নিজেদেরকে সমাজে এলিয়ে দেশে ওপেনে ঘোরাফেরা করে, এই সকল নারীরাই বিপদের সম্মুখীন। কাজেই নারীরা যদি শতভাগ পর্দা করে, কোন পুরুষ তাদেরকে উত্তক্ত করবে না, কোন পুরুষ উত্তক্ত করবে না। উন্ডাই ফিল্ড তৈরি করে দিচ্ছে। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, যারা 80-70-80 বছর বয়স যারা হয়েছেন বা 60-65 হয়েছে, তারাও বলতে পারবেন। আপনাদের আমাদের মা চাচিরা ছোটবেলায় যাদেরকে দেখেছেন, তারা কিভাবে যাইতেন, এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতে গেলে মশারি টানাইয়া, মুহররম পুরুষটা মশারির কেনি ধরতো, ওই মশারির ভিতরে লুকাইয়া এই বাড়ির থেকে ও বাড়ি যাইতেন। কতক্ষণ বোরকা ছিল কেমন, এমন বোরকা পরতো যে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকা হেঁটে যাচ্ছে, টের পাওয়া যাইতো না। ঢিলা ঢালা বোরকা, বোরকার কোনো রং নাই, বোরকার কোনো ফ্যাশন নাই, বোরকায় এমব্রয়ডারি নাই, বোরকায় আয়রন নাই, বরঞ্চ বোরকারে সোডা দিয়ে খারে দিয়ে কুকরি মুকরি বানাতো। কারণ বোরকা হলো এমনই একটা পোশাক যার ভিতরে মহিলারা থাকলে ওই বোরকার রং খারাপ হওয়ার কারণে কোনো পুরুষ তার দিক তাকাবে না। কি একটা পোশাক, বুঝি কি একটা বুনু হাতে হেঁটে যাচ্ছে, এই বেশ কি তার দিক তাকাবে না। আর এখনকার বোরকার আকর্ষণে এরা আকর্ষণ করে, ঠিক না? এক জায়গায় চুম্বক লোহা রাখলে, টুকরো লোহা যদি আসতে বাঁচতে থাকে, চুম্বকে যেমন ওই টুকরো লোহারে টেনে নিয়ে যায়, কোন মহিলা যদি বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটে, এই টুকরো চুম্বক পোলাপান, লোহা পোলাপান, এই চুম্বকে লোহা পোলাপানের টাইনে তার দিকে আসবে, ওরে বাবা হ্যান্ডসাম, বিদেশের থেকে আনছে বোরকা, গায়ের সাথে টাইট, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোরকার বাইরে দিয়ে অনুমান করা যায়। কতক্ষণ এইটা হয়েছে ইদানিং কালের বোরকা, ফ্যাশন বোরকা। আবার বোরকা পরে তো শাটার খুলে দেয় দোকানের মতো, দোকানের 3 পাশ বন্ধ, সকালে শাটার উছড়িয়ে দেয় না, বোরকার 3 পাশ বন্ধ, শাটার খুলে দেয়, বোরকা পরে, মাথায় কাপড় নেই, আবার বোরকা পরে। তার মানে গায়ের কাপড়টা যাতে রাস্তার ধুলোবালি না মাখায়, এই জন্য উপরে একটা আবরু দেশে, বাকিটা পর্দার জন্য না। কতক্ষণ আল্লাহ, এই নারীরা এই ফিতনার ভিতরে পড়বে বিদায় পর্দার আয়াত আল্লাহ পাক কোরআনের ভিতরে পর্যাপ্ত দিয়েছেন। আর সিদ্দিকা আয়েশা বলেন, আমি হুজুরের থেকে শুনেছি নারীদেরকে পর্দার আয়াত বেশি পড়াও, ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, তাদেরকে লেখা শিখাইও না। এদিক নারীদেরকে লেখা শিখাইও না। হুজুর এই কথা বললেন, বর্তমান প্রেক্ষাপটে কথাটা দারুণভাবে প্রতিবাদী হয়ে যাচ্ছে বলে মনে হয়। নারীদেরকে লেখা শিখাবে না, তাহলে নারীদেরকে পঙ্গু বানাইয়া ঘরে আটকায় রাখবে। নারী একটা আমাদের সম্পদ, নারী জাতি আমাদের সম্পদ। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া পুলিশের চাকরি করবে, র্যাবে চাকরি করবে, বিডিআর আর্মিতে চাকরি করবে, অফিস আদালতে চাকরি করবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা টিএনও হবে, তারা ডিসি হবে, বড় বড় অফিসার হবে, এমপি মন্ত্রী হবে, বাংলাদেশের স্বনামধন্য প্রাইম মিনিস্টাররা হবে। এ মহিলারা, আর মহিলারা যদি লেখা না জানে, তাহলে এই বড় বড় পদ কিভাবে তারা পরিচালনা করবে? কাজেই এই কথাটা একটু সাংঘর্ষিক বলে মনে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমার আপনার মতো লক্ষ কোটি মানুষের না মানলে কিচ্ছু আসে যায় না। কথাগান নবী পাক কোন হিকমত ভিতরে রেখে বলছেন লা তুআল্লিমুহুনাল কিতাবা, বুঝতে হলে আরো কিছুদিন খেলকুটো খরচ করা লাগবে।